গ্যাস নিয়ে এখন বাড়িতে বাড়িতেই একটা সমস্যা দেখা দিয়েছে যে কি করলে আমরা কম গ্যাস খরচ করে ভালো ভালো রান্না করতে পারি। রান্না তো করতেই হবে, খেতেও তো হবে, কিন্তু অল্প গ্যাস খরচে সেটা কিভাবে সম্ভব? আজকে সেই রকমই একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই অল্প গ্যাস খরচের মধ্যে রান্নাটা হবে স্বাদে গন্ধে ভরপুর। আর এই এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিচ্ছু দরকার হবে না। একটা রান্নাই করব, অথচ বাড়ির প্রত্যেকে এই এক রান্না দিয়েই চেটেপুটে খেয়ে নেবে। তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা হবে স্বাদে গন্ধে রঙে ভরপুর। বাড়ির প্রত্যেকেই খুবই তৃপ্তি করে খাবে। তোমরা একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ছোট ছোট সাইজের বেশ কয়েকটা আলু ভাতের সাথে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে গ্যাসটা কম খরচ হয়। আর আলুর মধ্যে ছোট ছোট করে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, যাতে ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগে। আলুর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে আলুটা মেখে রেখেছি। আলু কিন্তু খোসা ছাড়িয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। আবারও বলছি, অবশ্যই ছোট ছোট আলু নিও, তাহলে কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে। ভাত রান্না হতে বেশ অনেকটা সময় লাগে, এই জন্য অবশ্যই চালটা রান্না করার আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখো। তারপর জল গরম হয়ে যাওয়ার পর চাল তুলে দিয়ে তার সাথে এই ছোট ছোট আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। আর 1 ফুট হয়ে গেলেই কিন্তু গ্যাসটা অফ করে দেব। আবারও কিছুক্ষণ রাখার পর দেখবে আর একবার গ্যাস জ্বালিয়ে ফুটিয়ে নিলেই ভাত একদম রেডি। সময়টাও কম লাগলো আর গ্যাসও কিন্তু খুবই কম খরচা হলো। আর এরই সাথে কিন্তু মাছের ঝোলের জন্য আলুটাও সেদ্ধ হয়ে যাবে। বড় আলু দিলে কিন্তু সেদ্ধ হবে না, এই জন্য অবশ্যই ছোট আলু দিও। এদিকে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাছের মধ্যে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধটা থাকে না, আর খেতেও বেশ ভালো লাগে। মাছগুলোও কিন্তু হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। খুব বেশি ভাজতে গেলেই কিন্তু গ্যাসটাও বেশিই লাগবে। এই জন্য এইভাবে মশলা দিয়ে যদি মেখে রাখা হয় তাহলে মাছটা খেতেও বেশ ভালো লাগবে, আর আঁশটে গন্ধও কোনো রকম থাকবে না। মশলার জন্য নিয়েছি একটা বাটিতে ছোট সাইজের একটা টমেটো, অল্প পরিমাণে আদা, আর একটা দিয়েছি পাকা লঙ্কা। পাকা লঙ্কা না থাকলে তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তারপর দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি, কোনো রকম দানা ভাব নেই। এরপর এর সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, খুবই অল্প দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এই মশলার পেস্টের সাথেই ভালোভাবে মিশিয়ে রেখে দেব। তাহলে কিন্তু সময় কম লাগবে রান্নাতে, আমি আবারও বলছি। আর রান্নাতে কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হবে। কালারটাও খুবই সুন্দর আসবে এই গুঁড়ো মশলা দিয়ে ভিজিয়ে রাখার জন্য। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে অবশ্যই লঙ্কাটা দিয়ে নিও। প্রথমেই আমি কড়াই খুব ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেল একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এক পিঠটা যখন লালচে রং ধরে গেছে, এরপর অপর পিঠটা উল্টে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর তোমরা যেমন মাছ ভাজা রান্না খেতে পছন্দ করো সেইভাবেই মাছটা ভেজে নিও। এইখানে দেখো আমি কিন্তু খুব বেশি উল্টে পাল্টে ভাজিনি। এক পিঠটা যখন লালচে রং ধরে গেছে, অপর পিঠটাও উল্টে নিয়ে বেশ একটু লালচে করে ভেজে নিয়েই তুলে রাখলাম, আর বেশি ভাজছি না। তেলটা ঝরিয়ে তুলে রাখছি। তোমরা চাইলে এর চেয়ে হালকাও ভাজতে পারো, আর এর চেয়ে আরও কড়া করেও ভেজে নিতে পারো। কড়াইয়ের মধ্যে দেখো বেশ খানিকটা তেল রয়েছে, এই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিলাম তেজপাতা, একটা চেরা
পাকা লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো বা শুকনো লঙ্কাও দিতে পারো। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এই ফোড়ন দেওয়া গোটা জিরে বা এই পাকা লঙ্কা তেজপাতার যে একটা সুন্দর গন্ধ থাকে, এই ফোড়নের তেলটা একটু তুলে রাখছি। এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2-4 কোয়া রসুন কুচি আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে বেশি সময় না লাগে এই মশলাটাও ভাজতে। খুব সহজেই দেখো মশলাটা ভাজা হয়ে গেল। এরপর এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে ফুটো করে রাখা আলুগুলো। আলু দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু আলুটা এই ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি, তাহলে খুবই সুন্দর একটা গন্ধ চলে আসবে আর আলুটাও বেশ একটু হালকা লালচে রং ধরিয়ে ভাজাও হয়ে যাবে। পেঁয়াজ কিন্তু দেখো খুব বেশি ভাজিনি, পেঁয়াজটা হালকা ভেজেই আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুটা ভাজতে ভাজতেই পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে। ভালোভাবে হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, তার কারণ খুবই অল্প মশলার ব্যবহার করেছি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু কষানো হয়ে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল খাবে সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা কিন্তু খুব বেশি দেব না, তার কারণ আলুগুলো সেদ্ধ রয়েছে, একদমই রান্না হতে বেশি সময় লাগবে না। মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলেই মিনিট 4-5 মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ স্বাদ অনুযায়ী। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু রান্নাটা করে নিচ্ছি। 1 মিনিটের মতো দেখো হয়ে গেছে, মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে বেশ কিছুটা জল দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুযায়ী, তবে এখানে আমি একটা আলু একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একটু দেখো চেপে নিয়েছি একটা আলু। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। ভীষণই সুন্দর দেখো একটা কালার এসেছে, আর এই অল্প মশলার মধ্যে রেসিপিটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়। সুন্দরভাবে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর এখানে ঝোলের জন্য অল্প করেই জল দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলেই মাছটাও একটু নরম হয়ে যাবে আর মাছের মধ্যেও কিন্তু ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে। দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে এসেছে। সুন্দর একটা পাতলা ঝোল, কালারটাও খুবই সুন্দর এসেছে আর একটা এত সুন্দর গন্ধ আসছে, এই এক পদ দিয়েই কিন্তু পুরো ভাত শেষ হয়ে যাবে। আর এইভাবে মাছের রেসিপিটা বানালে অবশ্যই কিন্তু চাল একটু বেশিই নিও। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে যেই ফোড়নের তেলটা আমি তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কম গ্যাস খরচে মাছের ঝোল রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ভিডিওর সাথে।